আজকে আমি সজনা রান্না করছি, কিভাবে করতে হয় এটা দেখাবো। তার জন্য দিয়ে দিলাম সরষের তেল কড়াইয়ের মধ্যে। সজনাটা এইভাবে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কিছু আলু। এইগুলো আগে ফ্রাই করে নেব। আলুটা একটু ফ্রাই করে নিই প্রথমে। একে আমি গ্রেভি করার জন্য দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, আর 1 ইঞ্চ আদা নিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার সজনেটা দিয়ে দিই, এটা হালকা করে একটু ভেজে নেব। ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নিই। একটু পেঁয়াজ, টমেটো আর আদা। আমার সজনাটা ফ্রাই হয়ে গেছে, এটা তুলে নিই। অর্ধেক পেঁয়াজটা তেলে দিয়ে নিলাম। এদিকে আমি মশলা করেছি, নুন আছে, নুন যে যার মতো স্বাদের মতো দেবে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে যেরকম রান্নার মধ্যে পরিমাণ যেরকম থাকবে ওইভাবে মশলাগুলো দিই। অনেকে রান্না অনেক বেশি হয়, আমি অল্প করছি তাই 1 চামচ করে দিয়েছি। এখানে একটু জল দিয়ে আমি গুলিয়ে নিই, এগুলো স্বাদ ভালো হয় জল দিয়ে গুলিয়ে নিলে মশলাগুলো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা সব মশলাগুলো দিয়ে পেঁয়াজের গন্ধটা এখনো আছে, কাঁচা পেঁয়াজের, আর একটু হোক। এবার বাকি মশলাটা দিয়ে দেবো। একটু মশলাটা ধুয়ে জল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা টিপস শেয়ার করি। এরকম আলু ম্যাশ করে রেখে মশলার মধ্যে দিয়ে দিলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়। আর মশলাটা রেডি হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। এখন গরম জল দিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্রেভিটা বেশ সুন্দর থকথকা আছে। একবার রান্না করে খেয়ে দেখে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।